2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে বছরব্যাপী 400-র বেশি বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এই যুদ্ধের 1 বছর পূর্তিতে আবারও বড় ধরনের বিক্ষোভ হতে পারে সিটিতে, এমন আশঙ্কার ভিত্তিতে বুধবার এনওয়াইপিডি সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় সংবাদ সম্মেলন করেন মেয়র এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মত প্রকাশের স্বাধীনতাকে পূর্ণ সমর্থন জানালেও সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হলে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। 7 অক্টোবরের 1 বছর পূর্তি এবং হাই হলিডে উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধাবস্থার প্রভাবে যাতে নিউ ইয়র্কবাসীর নিরাপত্তায় কোনো রকম নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়টিকে মাথায় রেখে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান মেয়র। এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া ইহুদি জনগোষ্ঠীর 10 দিনব্যাপী ধর্মীয় উৎসব হাই হলিডে উদযাপনে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান এনওয়াইপিডি কমিশনার টম ডনিলন। তবে নিউ ইয়র্কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন এনওয়াইপিডি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রধান।